নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে কালকেও কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে 1,500 করে টাকা ঢুকেছে, কিন্তু এক মাসে টাকা ঢুকেছে। আপনাদের সেই প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো। কালকে কিন্তু প্রত্যেকটা জেলায় টাকা ঢোকে নাই, তবে কিছু কিছু জেলায় কিন্তু অনেক উপভোক্তাদের 1,500 করে এক মাসে টাকা ক্রেডিট হয়েছে। এবং যুবশ্রী প্রকল্পে কী স্ট্যাটাস থাকলে আপনাদের সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকে আছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে কিন্তু আপনাদের 30শে ডিসেম্বর থেকে আপনাদের প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে সবার প্রথম আপনাদের একটি করে কিস্তি কিন্তু ছাড়া হয়েছে, মানে 1,500 করে আপনাদের প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারপর আপনাদের 5 তারিখে টাকা ছাড়া হয়েছে, তারপর আপনাদের 10 থেকে আপনাদের একবারে 17 তারিখ পর্যন্ত টাকা কিন্তু ছাড়া হয়েছে। ইতিমধ্যে আপনাদের কালকে আপনাদের 22 তারিখ ছিল, কালকেও কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো আপনাদের মধ্যে কারা কত কিস্তির টাকা পেলেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের 100% শিওর আপনাদের মধ্যে অনেকে 3টে কিস্তি টাকা পেয়েছেন, অনেকে 4টে কিস্তি টাকা পেয়েছেন, আবার 2টো কিস্তি টাকা অনেকে কিন্তু পেয়েছেন। কারণ যুবশ্রী প্রকল্পে এই মাসটা কিন্তু গোটাটাই কিন্তু আপনাদের টাকাটা ছাড়া হচ্ছে। আপনাদের অনেক উপভোক্তারা যারা বাকি ছিলেন তাদের কিন্তু টাকা কিন্তু ছাড়া হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা 30/12/2024, 30শে ডিসেম্বর থেকে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। কালকেও কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। টাকা ছাড়ার আগে আপনাদের দেখতে হবে নিজেদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। আপনাদের স্ট্যাটাসটা ঠিক থাকলে তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। তো তার জন্য আপনাদের যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর একবারে উপরে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই অপশনের উপর ক্লিক করলেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন জব সিকার আইডি। এখানে আপনাদের যে জব সিকার আইডি রয়েছে, ইবি নাম্বার রয়েছে, ইবি নাম্বারটা উপরে বসাবেন। নিচে ক্যাপচাটা এখানে নিচে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন আপনারা যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন আপনাদের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম জব সিকার নেম, পাশে আপনার নামটা দেখাবে, আর নিচে দেখুন এই স্ট্যাটাসটা আপনাদের প্রত্যেকের কিন্তু থাকতেই হবে। তবেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 করে আপনারা 2টো কিস্তির করে টাকা পাবেন। এখানে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে দেখাচ্ছে Annex 3 হ্যাজ বিন নট সাবমিটেড। যদি এই স্ট্যাটাসটা থাকে আপনাদের নট সাবমিটেড দেখায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন না। কারণ যুবশ্রী প্রকল্পে আপনাদের টাকা পেতে হলে Annex 3 আপনাদের সাবমিট করা থাকতেই হবে। Annex 3 ফর্মটা আপনাদের কীরকম ছিল, আপনারা অফিসিয়াল ওয়েবসাইট আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন বাঁ দিকে যুবশ্রী বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করলেন। এই অপশনের উপর ক্লিক করার পর উপরে দেখুন অ্যাবাউট দ্য স্কিম, এই অপশনের উপর ক্লিক করলেন। এরপর একবারে নিচে দেখুন এখানে ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি Annex 3, এই অপশনের উপর ক্লিক করলেন। এখানে আপনাদের Annex 3 ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এরপর ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এখানে আপনারা যেভাবে অনলাইন বা অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা ফিল আপ করে জমা করেছিলেন, ঠিক ওই একইভাবেই এই ফর্মটা থাকবে। সবার উপরে Annex 3 রিভাইজড, এখানে এনরোলমেন্ট নাম্বারটা এখানে থাকবে, আপনাদের ইবি নাম্বারটা, তারপর এখানে আপনার নাম, আপনার গার্জেনের নাম থাকবে। নিচে দেখুন এই যে প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছকটা দেখতে পাচ্ছেন, এই ছকটা হচ্ছে মেন ছক। এই ছকের মধ্যে কি বলা হয়েছে না, আপনি যে 1,500 টাকা করে ভাতা পাচ্ছেন, এই 1,500 ভাতা আপনি কোথায় কাজে লাগাচ্ছেন। অর্থাৎ আপনি কোনো কোর্স করছেন বা আপনি কোনো ট্রেনিং করছেন, সেটা কিন্তু আপনাদেরকে সরকারকে জানাতে হবে। তার জন্য আপনাদের এই Annex 3 ফর্মটা 6 মাস অন্তর অন্তর ফিল আপ করতে হয়। তো এখানে আপনাদের সবার প্রথম আপনাদের ট্রেনিংয়ের নাম কী আছে, কী কোর্স করছেন সেটা দিতে হয়, কোথাকার আপনাদের ইনস্টিটিউট রয়েছে সেই অ্যাড্রেসটা দিতে হবে, এবং কতদিন আপনারা সেই কোর্সটা করছেন সেটা কিন্তু আপনাদেরকে দিতে হয়। এই ফর্মটা ফিল আপ করার পর অনলাইনে যদি আপনারা জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সরাসরি অনলাইনে জমা হয়ে যাবে। যদি অফলাইনে জমা করেন সেক্ষেত্রে এর সাথে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস ফিল আপ করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের নিজে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। তারপরে কিন্তু এই যে আপনাদের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইভ কেস ইন যুবশ্রী, ইউর Annex 3 হ্যাজ বিন সাবমিটেড। যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনাদের সরাসরি টাকা ঢুকে যাবে, আপনাদের কোনো কিছু অসুবিধা থাকবে না। আপনাদের মধ্যে কোন কোন উপভোক্তারা আজকে টাকা পেলেন বা কালকে টাকা পেয়েছেন নিচে অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা মৌজা অনুযায়ী, আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু টাকা ঢুকেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু টাকাও পেয়ে গেছে। আপনাদের কোনো কিছু সমস্যা বা প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন।